সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। সফনীয় তার 3 অধ্যায় কুলপদ। সেই সময় আমি তোমাদিগকে আনিব, সেই সময় তোমাদিগকে সংগ্রহ করিব, কারণ আমি পৃথিবীস্থ সমস্ত জাতির মধ্যে তোমাদিগকে কীর্তির ও প্রশংসার পাত্র করিব। কেননা তখন আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে বন্দী দশা হইতে ফিরাইয়া আনিব, ইহা সদপ্রভু কহেন। আমেন। স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু, তোমায় ধন্যবাদ দিই। এই সময় যে বাক্য আমরা শুনলাম, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের আত্মিক জীবনের পিতা কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান, যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটা স্বর্গীয় স্বর্গীয় ভাবে তিনি আমাদেরকে জড়ো বা এক জায়গায় একত্রিত তিনি আমাদেরকে করতে চান। পিতা ঈশ্বর চান যেন আমরা আত্মিকতায় সকল সন্তানেরা একত্রিত হই এবং সেই একত্রিত হয়ে আমরা পিতা ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ, আমরা গৌরব, তার মহিমা আমরা যেন করি। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে সে বিষয় আমাদের প্রত্যেককে বলতে চান। তাই আমরা যারা রবিবার আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি, কেউ আমরা সোমবার একত্রিত হয়ে প্রার্থনা করি, কেউ আমরা শুক্রবার একত্রিত হয়ে প্রার্থনা করি, যাই আমরা প্রার্থনা করি না কেন, প্রত্যেকটা দিনে আমরা এক একজন এক এক দিনে আমরা প্রার্থনা করি। কিন্তু পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সেই একত্র অবস্থায়, যেদিনই হোক না কেন, আমরা একত্র অবস্থায় যেন ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, তার গৌরব আমরা করি। স্বর্গীয়তায় একত্রিত আমরা যেন হই, আত্মিকতায় যেন আমরা একত্রিত হই, সে বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য থেকে তিনি আমাদের প্রত্যেকের জীবনে তিনি বলতে চান, যেন আমরা যতজন সন্তানেরা আমরা যেখানেই থাকি না কেন, সকল সন্তানদেরকে পিতা ঈশ্বর ব্যক্তিগতভাবে বলতে চান, আপনার এরিয়াতে, আপনার লোকালে, আপনার এলাকায়, আপনার স্থানে যেখানে প্রার্থনা হয় না কেন, আপনারা একত্র হন আত্মিকতার মধ্য দিয়ে। কারণ ঈশ্বর তিনি স্বর্গীয়তার উপস্থিতি তিনি দিতে চান। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে তিনি বলতে চান। এবং 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, তিনি আমাদেরকে স্বচক্ষে তিনি আমাদেরকে দেখাতে চান যে আমাদের জীবনের বন্দি দশা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে চান। আমরা যে এই জীবনে যে বন্দি দশা জীবন আমরা কাটাচ্ছিলাম, সেই জীবন থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করতে চান। যারা আমরা এখন পিতা ঈশ্বরের চরণতলে তার আরাধনা করতে পারছি, আমাদেরকে বন্দি দশা থেকে পিতা ঈশ্বর কিন্তু তিনি উদ্ধার করেছেন। আর যারা এখনো ঈশ্বরের আরাধনা করতে পারিনি, ঈশ্বরের কাছে একত্রিত হতে পারিনি, তাদেরকে পিতা ঈশ্বর বলতে চান যে ঈশ্বর আপনাকেও বন্দি দশা থেকে উদ্ধার তিনি করতে চান। এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলতে চান, কিসের বন্দি দশা? হতে পারে সামাজিকতায়, হতে পারে আপনার আত্মিকতায় আপনি বন্দী হয়ে আছেন, আপনার হতে পারে আপনি পিতা ঈশ্বরের চরণতলে আসার সুযোগ পাননি, পিতা ঈশ্বরের চরণতলে তার প্রশংসা, গৌরব আপনি করতে পারেননি। পিতা ঈশ্বর সেই বন্দি দশা থেকে কিন্তু আপনাকে উদ্ধার করতে চান। একটি বিষয় বলতে চাই, একটি রাজা আর তার মেয়ে, তার বিষয়ে বলতে চাই যে সেই রাজা তার মেয়েকে খুব সুন্দরভাবে রাজকীয়তার মধ্যে দিয়ে তার জীবনটা সুন্দরভাবে তিনি রাজকীয়তার মধ্য দিয়ে বেড়ে উঠতে সাহায্য করছিলেন, রাজা তার মেয়েকে। রাজা আর তার মেয়ে কোথায় থাকবে? সেই রাজপ্রাসাদেই থাকবে। কিন্তু এক সময় যুদ্ধ হয়, আর সেই যুদ্ধের সময় রাজার মেয়েকে বন্দী করে শত্রুরা নিয়ে যায় এবং তার পোশাক ছিঁড়ে দেয়,
তার গায়ে কাদা মাখিয়ে দেয়, সবাই তাকে দেখে হাসে সেই মেয়েটাকে, এবং মেয়েটাকে বলে যে এইটা হলো রাজার মেয়ে, ছি। কিন্তু যখন 1 বছর ঘুরে যায়, হ্যাঁ, সেই সময় রাজা কিন্তু সৈন্য পাঠিয়ে আবার সেই শত্রুদের সঙ্গে যুদ্ধ করে জিতে যায় এবং তার মেয়েকে উদ্ধার করে। এবং রাজা যখন তার মেয়েকে উদ্ধার করে, রাজা নিজে সেই সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন তার মেয়েকে নিয়ে আসার জন্য, এবং মেয়ের জিকে যখন নিয়ে আসলো, তো সেই মেয়ের গায়ে নোংরা পোশাক দেখে রাজা কিন্তু সেই তার মেয়েকে জড়িয়ে ধরলো এবং কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ে, আমার মেয়ে। এবং এইটি বলার পরে রাজা কিন্তু সেই তার মেয়েকে যখন রাজপ্রাসাদে নিয়ে আসলো, তাকে সুন্দর করলো এবং তার পোশাক, রাজা সেই রাজকীয় পোশাক দিলেন, সেই রাজা মেয়ে রাজকীয় পোশাক পরলেন, এবং তা সেই রাজার মেয়ের মাথায় সোনার মুকুট পরানো হলো, এবং সেই দিন পুরো রাজ্যে ঢোল বাজলো। রাজা ঘোষণা করলেন, আজ থেকে আমার মেয়েকে যে সম্মান দেবে সে আমার সম্মান পাবে। আমেন, হালেলুয়া। এই বিষয় থেকে পিতাঈশ্বর, এই গল্পের বিষয় থেকে পিতাঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান। পিতাঈশ্বর তিনি বাক্যের মধ্যে থেকে বলেছেন যে আমি তোমাদের দৃষ্টিগোচরে তোমাদিগকে বন্দি দশা হইতে ফিরাইয়া আনিব। দৃষ্টিগোচর বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে সচক্ষে দেখাতে চান আমাদের বন্দি দশা থেকে পিতাঈশ্বর তিনি আমাদের ফিরিয়ে আনবেন। সঠিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান যে তিনি আমাদের বন্দি দশা থেকে ফিরিয়ে এনে তিনি আমাদেরকে কীর্তির পাত্র, প্রশংসার পাত্র করবেন। আমরা দেখি যে এই মেয়ে যেমন সেই শত্রুদের আক্রমণে বন্দী হয়ে সেই বন্দী দশা কাটাচ্ছিলেন, কিন্তু সঠিকভাবে পিতাঈশ্বর তিনি বলতে চান আমরাও তার সন্তান, কিন্তু আমরা সেই শত্রুর হাতে অর্থাৎ পাপের হাতে আমরা লজ্জায় আমাদের আত্মিকতার জীবন, আমরা নোংরা পোশাক আমরা পরেছিলাম, কিন্তু আমাদের রাজা যিনি, তিনি যিশু, তিনি দৌড়ে এসে আমাদেরকে জড়িয়ে ধরলেন, লজ্জার পোশাক খুলে আমাদেরকে গৌরবের পোশাক পরান এবং সবার সামনে বলেন এরা আমার। সঠিকভাবে পিতাঈশ্বর প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে প্রভু যিশু বলেন যে এরা আমার সন্তান। হালেলুয়া। সঠিকভাবে এই বাক্যের মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে সচক্ষে বন্দি দশা থেকে উদ্ধার করতে তিনি আমাদেরকে উদ্ধার তিনি করতে চান, এই বাক্যের মধ্য দিয়ে তিনি বলেন। এবং 3 নম্বর বিষয়, পিতাঈশ্বর তিনি আমাদেরকে একটা পৃথিবীস্থ একটা সাক্ষী আমাদের জীবনে সাক্ষ্য আমাদের প্রদান করতে চান যে আমাদের জীবন কেমন ছিল আর সেই জীবন কিভাবে আমাদের রাজা প্রভু যিশু তার দয়াতে আমরা উদ্ধার পেয়েছি এবং আমরা সে তার দয়াতে আমরা চলছি, সেই একটা পৃথিবীস্থ একটা সাক্ষ্য আমাদের জীবনে পিতাঈশ্বর তিনি দিতে চান। এবং 4 নম্বর বিষয় যে ঈশ্বরের বাক্য। পিতাঈশ্বর তিনি যা বলেন তিনি আমাদের জীবনে তাই করেন, যে তিনি আমাদেরকে বন্দি দশা থেকে ফিরিয়ে আনবেন। সেটিভাবে পিতাঈশ্বরের বাক্য যে বলে যে আমাদেরকে বন্দি দশা থেকে ফিরাবেন, সেই মতো তিনি আমাদের বন্দি দশা থেকে ফিরিয়েছেন। এবং 5 নম্বর বিষয়, পিতাঈশ্বর তিনি আমাদের একটা গৌরবময় জীবন দিতে চান। যেমন সেই রাজার কন্যা, রাজা তার কন্যাকে সেই মুকুট পরালেন, একটা গৌরব প্রদান করলেন। সঠিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকেও একটা গৌরবময় জীবন তিনি আমাদের দিতে চান। যারা ঈশ্বরেরকে ডাকে, যারা প্রভু যিশুকে ডাকে, যারা ঈশ্বরের সন্তান, সকলকে পিতাঈশ্বর কিন্তু একটা গৌরবময় জীবন দিতে চান। এবং শেষে বলতে চাই, ঈশ্বরের একটা সময় আছে। যেমন রাজা তিনি বছর ঘুরে গেলে তার মেয়েকে যেমন উদ্ধার করলেন, সেটিভাবে ঈশ্বরেরও একটা সময় আছে, তিনিও আমাদেরকেও উদ্ধার করবেন
এবং আমাদেরকেও তিনি রক্ষা করবেন, আমাদেরকেও তিনি সেই গৌরবময় জীবন তিনি আমাদেরকে দেবেন। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদেরকে বলতে চায়। তাই শোভনীয় 3 অধ্যায় 20 পদ খুবই গুরুত্বপূর্ণ, যে এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের স্বর্গীয়তায় একত্রিত করতে চান। তিনি আমাদেরকে বন্দিদশা থেকে উদ্ধার করতে চান। তিনি আমাদের পৃথিবীস্থ সাক্ষ্য আমাদের জীবনে দান করতে চান। ঈশ্বর তার বাক্যের গুরুত্ব আমাদেরকে বোঝাতে চান এবং আমাদেরকে একটা গৌরবময় জীবন তিনি দিতে চান। এবং ঈশ্বরের সময়, পিতা ঈশ্বর এটিও আমাদের বলতে চান যে ঈশ্বরের সময়টাও কেউ আমরা না যেন ভুলি। তিনি সেই সময়টার মধ্য দিয়ে আমাদেরকে সে উদ্ধার তিনি দিতে চান, এই বাক্যের মধ্য দিয়ে বলেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করি, আসুন আমরা আমাদের সেই পিতা ঈশ্বর প্রভু যীশু তার চরণতলে আসি। তিনি আমাদেরকে উদ্ধার করবেন এবং তিনি আমাদেরকে গৌরবময় জীবন প্রদান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। এক দেহে বাঁধো প্রভু, এক প্রাণে রাখো, ঘৃণার দেয়াল ভেঙে দাও, ক্ষমা দিয়ে ঢাকো। ক্রুশের ছায়ায় দাঁড়াই, হাতে হাত রাখি, বাংলার বুকে দেখাক যিশুর একতা।